হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা আমি আলু আর টমেটো দিয়ে বানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। খুবই চটজলদি রেসিপিটা হয়ে যায় এবং বিকেলে স্ন্যাক্স হিসেবে যে কোনো টাইমে তোমরা কিন্তু এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। চলো বন্ধুরা, আজকে তাহলে চটপট রেসিপিটা দেখে নিই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু এইভাবে অনেক অনেক ভালোবাসা দিও, এবং যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেভাবে কিন্তু অবশ্যই তোমরা সাপোর্ট করতে দেখো। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুবই চটজলদি পৌঁছে যায়। এটা চলো তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যায়। আমি এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল আমি এখানে গরম হতে বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো। এটাকে আমি ভালো করে ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা ফুটতে শুরু করেছে। এরকম অবস্থায় আমি একটুখানি ঢাকনা দিয়ে দেব, এবং ঢাকনাটা দিয়ে আমি মোটামুটি আরও এটাকে 5 মিনিট মতো আমি এটাকে সিদ্ধ হতে দেবো। এই দেখুন ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু খোসাটা কিন্তু একদমই ছেড়ে গেছে। তো এবার আমার টমেটোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে টমেটোটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। এবারে অন্য এক ছাঁকনির মধ্যে বলতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি হচ্ছে 4-5 কোয়া মতো রসুন। এটাকে আমি একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি এটাকে ভালো করে একটু পুড়িয়ে নেব। পোড়ানোটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে একটু ঠান্ডা হতে আমি রেখে দিলাম। টমেটোর খোসাটা আমি এবারে টমেটো থেকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। পুরো খোসাটা খুব ইজিলি ভাবেই কিন্তু টমেটোর গা থেকে ছেড়ে যাচ্ছে। সেই দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি যে পুড়িয়ে রাখা রসুন আর লঙ্কাটা, আর একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ নুন। এবারে আমি ভালো করে টমেটোটাকে একটু ম্যাশ করে দেবো, আর আলুটা থেকেও যে খোসাটা ছিল খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুন আমি এখানে ইউজ করছি, আর লঙ্কাটা আর রসুন দুটোকেই আমি কিন্তু এখানে রসুনটাকে খোসা ছাড়িয়ে আমি এখানে আলুর সাথে মেখে নেব, আর লঙ্কাটাকেও কিন্তু ভালো করে আমি এখানে মেখে নিলাম। এবারে টমেটোটাকে আমি কিন্তু একটু ছুরি দিয়ে ভালো করে আগে একটু কেটে নেব, কুচো কুচো টাইপের করে নেব। তারপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখবো। টমেটোটাকে ছোট ছোট পিস পিস করে আমার কাটা হয়ে গেছে। এবারে আমি ভালো করে হাত দিয়ে রসুনগুলোকে টিপে টিপে মেখে নিচ্ছি, এবং পুরো প্রসেসটাকে ভালো করে আমি মেখে রেডি করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ মতো ভেজে রাখা জিরে গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, বাট আমি এখানে ইউজ করছি না। এবারে আমি পুরো জিনিসটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। টমেটো আর আলুটা আমার কিন্তু একদম পুরোপুরি ভালোভাবে মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে এটা থেকে আমি বেশ কিছু ছোট ছোট মিডিয়াম সাইজ করে, যতটা পরিমাণে আপনারা চপ বা বড়ার সাইজ করতে চান তো সেই পরিমাণ মতো আপনারা এই জিনিসটাকে ভাগ করে নেবেন। আমার এখানে ভাগ করাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো বেসন, নিয়ে নিচ্ছি একদম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন মতো হচ্ছে হলুদ গুঁড়ো। মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম চামচ দিয়ে। এরপরে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে এটাকে আগে একটু মেখে নেব।
মিশিয়ে নেব। দেন আমি পরিমাণ মতো আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটাকে ভালো করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে আমি ফেটিয়ে কিন্তু মিশ্রণটাকে একদম রেডি করে নেব। খুব বেশি পরিমাণে পাতলাও হবে না, আবার খুব একদম ঘনও কিন্তু মিশ্রণটাকে আমি করব না। ভালো করে ফেটানো হয়ে গেলে ভিতরে দেখে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। ঠিক দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি এর মধ্যে থাকবে। বেসনটাও গোলা আমার রেডি হয়ে গেল। এটাকে আমি আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবারে আমি ততক্ষণে একটা কড়া আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবারে আলু আর যে টমেটো মাখাটা ছিল সেটাকে আমি বেসনের মধ্যে ভালো করে এপিট ওপিট বুলিয়ে নেব। নিয়ে খুব হালকা হাতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি কড়াতে একে একে এই জিনিসটাকে ছাড়তে থাকবো, মিশ্রণটাকে। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এক্ষেত্রে মিডিয়াম এবং লোতে রেখেই আমি কিন্তু জিনিসগুলো মানে বড়াগুলোকে ফ্রাই করব। একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠে এটাকে উল্টে দেব। দেখতে পাচ্ছেন পিছন পিঠটা কিন্তু বেশ হালকা লালচে কালার হয়ে এসেছে। তো আমার সেই পিঠটা রেডি হয়ে গেছে। তো আমি এবারে অপর পিঠটা হওয়ার জন্য আমি এটাকে উল্টে দিলাম। এইভাবে আমি একে একে হালকা লালচে ব্রাউন কালার করে আমি কিন্তু সবকটা চপ বা সবকটা বড়াকেই আমি কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে এই টমেটোর চপ বা টমেটোর বড়া কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, বা বিকেলে জলখাবারে বা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা অবশ্যই এটাকে কিন্তু ট্রাই করতে পারেন। খেতে কিন্তু এটা সত্যি খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে খুব ইজিলিভাবে তৈরি করে নিন। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকের এই আলু টমেটোর মানে বড়াটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও, এবং বাড়িতে কিন্তু তোমরা সেমভাবে ট্রাই করো। খুবই ইজিলি এটা কিন্তু তৈরি হয়ে যায়। বাড়িতে ট্রাই করে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে কিন্তু আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা বাই।